এমপি আরাফাত গ্রেপ্তারের খবরে গুলশান থানায় মিষ্টি নিয়ে যায় হিরো আলম। বাংলা একটা কথা আছে, বিপদে পড়লে পিঁপড়াও লাথি মারে হাতিরে। তো এই হচ্ছে পরিস্থিতি। আপনারা জানেন যে গুলশান নির্বাচনে হিরো আলম কিন্তু আরাফাতের সাথে প্রতিদ্বন্দ্বী হয়ে নির্বাচন করেছিল, সেখানে সে বহুত বড় একটা মার খাইছে, যার কারণে আজকে যখন আরাফাত গ্রেপ্তার হয়েছে তখন হিরো আলম গুলশানে যে থানা রয়েছে সেখানে মিষ্টি নিয়ে গেছে এবং তার বিরুদ্ধে মামলার জন্য সে প্রস্তুতি নিচ্ছে। আপনারা জানেন যে আরাফাতের বিরুদ্ধে খুব একটা বেশি মামলা নাই, সব নেতাদের যেসব মামলা আছে সেই সব মামলায় তার বিরুদ্ধে। তো তার বিরুদ্ধে এখন হিরো আলম নতুন করে মামলা করতে চাচ্ছে। তো কি আছে আজকের এই নিউজে এবং হিরো আলম কি টাইপের মামলা করবে বা আরাফাতের কি ধরনের শাস্তি হতে পারে সেটি বিস্তারিত থাকছে আজকের এই ভিডিওতে। আরাফাত গ্রেপ্তারে গুলশানে মামলা করতে যাচ্ছে হিরো আলম। মঙ্গলবার 27 আগস্ট দুপুরে ইত্তেফাক ডিজিটালকে বিষয়টি নিশ্চিত করেন হিরো আলম নিজেই। এর আগে গত বছর ঢাকা 17 আসনে 2023 সালের উপনির্বাচনে প্রতিদ্বন্দ্বী সাবেক তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাতকে প্রতিদ্বন্দ্বী ছিলেন হিরো আলম। নির্বাচনে অংশ নেওয়ার ভোটের দিন হিরো আলমকে পিটিয়েছিল দুর্বৃত্তরা। ওই দিনই হিরো আলম জানিয়েছিল তাকে পেটানো সেসব লোক আরাফাতের সমর্থক। তো হিরো আলমের লাইফে সবথেকে কালযুগ ছিল সেই দিনটি, যে দিনে নির্বাচনে তিনি মার খেয়েছিলেন। হিরো আলম বলেন, আপনারা দেখেছেন আমি ঢাকা 17 আসনের উপনির্বাচনে বনানী বিদ্যানিকেতন স্কুল অ্যান্ড কলেজের ভোট কেন্দ্রে পরিদর্শনে গিয়েছিলাম। সেখানে প্রতিমন্ত্রী আরাফাতের নির্দেশে কিছু লোক আমাকে মেরে ফেলতে চেয়েছিল। দায়িত্বরত পুলিশও আমার পাশে দাঁড়ায়নি, কোনো মতে বেঁচে ফিরেছিলাম। মিষ্টি নিয়ে থানায় কেন, এমন প্রশ্নের জবাবে হিরো আলম বলেন, আমি জেনেছি তিনি গুলশান থানায় আছে, তাই থানার সামনে গিয়ে মিষ্টি বিতরণ করার সিদ্ধান্ত নিয়েছি আমি। এটাই আমার কাছে বড় প্রতিবাদ ও আনন্দের বিষয়। এদিকে মোহাম্মদ আলী আরাফাতের বিরুদ্ধে আগামীকাল বুধবার কোর্টে গিয়ে মামলা করার কথা জানান হিরো আলম। তো এই জায়গায় মরার উপর খাড়ার গা, যেটা হচ্ছে হিরো আলম তার বিরুদ্ধে আবার নতুন করে মামলা করতে চাচ্ছে। মানে হিরো আলমকে যে সেই সময় সমর্থকরা পিটিয়েছিল সেটার মামলায় এখন সে তার নামে করবে এবং সে এই মামলায় এটাই দেখাবে যে তাকে মেরে ফেলার মতো একটা পরিস্থিতি তৈরি করেছিল এই আরাফাত। তো এই হচ্ছে আজকের গুরুত্বপূর্ণ নিউজ। তো হিরো আলমের এই ব্যাপারটিকে আপনারা কিভাবে দেখছেন তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর হিরো আলমের এই সময়ে আরাফাতের এই মামলার বিষয়টিকে আপনারা কিভাবে দেখছেন তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এমন আরও গুরুত্বপূর্ণ সব ভিডিও আপডেট সবার আগে পেতে আমাদের এই ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। সবাইকে অসংখ্য ধন্যবাদ পুরো ভিডিওটি দেখার জন্য।